Hello viewers, Assalamu alaikum. This is Zubair Iqbal. Welcome to Karachi for English Learning Center. I came again a new topic among you. I hope you are well by the grace of Allah. I am also fine. Today I am going to share with you one of the most important topic an English grammar about cognate verb. We discussed about cognate verb of definition of cognate verb. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম just only discuss cognate verb এর definition, cognate verb কাকে বলে আর cognate verb এর সংখ্যা দিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। and today we will discuss about for example of the sentence. আজকে আমরা আলোচনা করব এক্সাম্পলের মাধ্যমে, সেন্টেন্সের এক্সাম্পলের মাধ্যমে cognate verb এর and look at start now. Cognate verb for example the sentence cognate verb এখানে আমি চারটি সেন্টেন্স লিখেছি, চারটি সেন্টেন্স, আর এখানে চারটি ভার্ব আর চারটি অবজেক্ট। এই এক একটি ভার্ব এক একটি অবজেক্ট নিয়ে এক একটি সেন্টেন্স গঠন করেছি, এক একটি সেন্টেন্স কি গঠন করেছি সেগুলো দিয়ে ডিসকাস করব। সবাই মনোযোগ সহকারে শুনবেন আশা করি। cognate ভার্বটা কি আমরা ডেফিনিশনের মাধ্যমে প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম, সেটা আর বলার দরকার নাই। এখন আমরা সেন্টেন্সের মাধ্যমে এক্সাম্পলগুলো দেব, কিভাবে আমরা হাউ টু আইডেন্টিফাই অফ cognate verb, কিভাবে cognate ভার্বগুলো আমরা চিহ্নিত করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখানে একটা কি আছে লিভ, আর এখানে একটা লাইফ। এই লাইফ দিয়ে একটা সেন্টেন্স নাম্বার 1 সেন্টেন্স এট ফার্স্ট আমরা নাম্বার 1 সেন্টেন্স দিয়ে ডিসকাস করব। ফাদার লিভ এ হ্যাপি লাইফ। ফাদার লিভ এ হ্যাপি লাইফ। বাবা সুখী জীবনযাপন করতেন। তাহলে আমরা দেখি কিভাবে, এটা হচ্ছে কি লিফট, এটা একটা কি লিফট, এটি হচ্ছে কি cognate verb। আর লাইফ, এই লাইফ জিনিসটা হচ্ছে cognate object, সেটা আবার নাউন। আমরা এখানে অবজেক্ট নাউনটাকে অবজেক্ট হিসাবে ব্যবহার করছি, কিন্তু এটা কি লাইফটা কিন্তু নাউন আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করছি এই সেন্টেন্সে। তাহলে লিভটা হচ্ছে কি cognate verb আর লাইফটা হচ্ছে কি cognate object। এটা অবজেক্ট লাইফ আর একটার সাথে একটা রিলেটিভ যে সেন্টেন্সের মধ্যে থাকবে। একটা লিভ বাস করেছিলেন, লাইফ হচ্ছে জীবন, মানে বাস করেছিলেন সুখী জীবনযাপন করতেন তারা জীবনের সাথে। আর লিপের সাথে লাইফ আর লিপের দুইটা একের উপরে রিলেটিভ। জাস্ট ক্লিয়ার। নাম্বার 1 সেন্টেন্স গেল। এবার নাম্বার 2, এবার দেখবো আমরা নাম্বার 2। উই fought a good fight. We fought a good fight. আমরা যুদ্ধ করেছিলাম a good fight, ভালো লড়াইয়ের মাধ্যমে আমরা কি করেছিলাম, যুদ্ধ করেছিলাম। তাহলে দেখি এখানে ফুট জিনিসটা, FOUGTH, ফুট জিনিসটা cognate verb আর ফাইট জিনিস হচ্ছে cognate object। এক একটি উপরের কি
একটি রিলেটিভ, এটার সাথে এটা রিলেটিভ, পোর্টের সাথে ফাইটের কি রিলেটিভ, পোর্টের সাথে ফাইটের রিলেটিভ, পোর্টের সাথে ফাইটের রিলেটিভ পোর্ট। তার নাম্বার 2 গেল। এবার কি গেল? নাম্বার 2 গেল। নাম্বার 3, she sang a song, she sang a song, সে গেয়েছিলেন, a song একটি গান, সে গেয়েছিলেন একটি গান। তাহলে সাং, এই জিনিসটা সাং গেয়েছিলেন আর গান, এটা কি গান, এটা কি গান। আর গেয়েছিলেন আর সং, একটি সং। আর সাং আর সং এর মধ্যে দুটি কি দেখেন আপনারা? রিলেটিভ, একে উপরের কি রিলেটিভ, রিলেটিভ, তারা কি রিলেটিভ। নাম্বার 3 গেল। এবার দেখবো আমরা নাম্বার 4 কিভাবে আমরা চিহ্নিত করতেছি। He slept a sound sleep, a sound sleep, he slept a sound sleep, সে ঘুমান, a sound sleep, সে ঘুমান, a sound sleep, শব্দ ঘুমের মধ্যে, শব্দ ঘুমের মধ্যে। He slept a song sleep, a song sleep, সে ঘুমায়, সে ঘুমায়, a sound sleep, শব্দে ঘুমের মধ্যে, শব্দ ঘুমের মধ্যে, শব্দ ঘুমের মধ্যে। ওকে, এবার কে 4টি সেন্টেন্সের মাধ্যমে বোঝা গেছে কগনেট ভার্ব, কগনেট ভার্ব কিভাবে কগনেট ভার্বটা আসে। The cognate verb, cognate verb কিভাবে আসে, কোথা থেকে উৎপন্ন হয়, কোথা থেকে উৎপন্ন হয়। Where is the generated of cognate verb and cognate object, কিভাবে উৎপন্ন হয়, কোথা থেকে উৎপন্ন হয় cognate verb গুলো, cognate verb গুলো। তাহলে দেখি আমরা কিভাবে উৎপন্ন হয়। When the intransitive verb takes as a it object a new word generated from the verb, generated from the verb of the sentence, then that object is called a cognate object. cognate object এর মাধ্যমে intransitive verb যখন বাক্যের ক্রিয়া বা intransitive verb যখন বাক্যের ক্রিয়া বা ও ভারব থেকে উৎপন্ন হয়, ক্রিয়া বা ভারব থেকে কি উৎপন্ন হয় নতুন কোনো ওয়ার্ড বা শব্দ, নতুন কোনো ওয়ার্ড বা শব্দ, a new word generated, উৎপন্ন হয়, একটি নতুন শব্দ কি হয় উৎপন্ন হয় বা শব্দ উৎপন্ন হয়, তখন অবজেক্ট হিসাবে গ্রহণ করতে হয়, তাকে কি করতে হয় অবজেক্ট হিসাবে গ্রহণ করতে হয়। সে অবজেক্টটিকে কগনেট অবজেক্ট বলা হয়। অবজেক্ট থেকে কি কগনেট ভার্বটা কি হয় উৎপন্ন হয়। ইন্টারজেটিভ ভার্ব আমরা পড়েছিলাম, ইন্টারজেটিভ ভার্ব, ভার্ব যখন অবজেক্ট ইন্টারজেটিভ হচ্ছে যেই সাব সেন্টেন্সে কি থাকবে না অবজেক্ট থাকবে না। ইন্টারজেটিভ ভার্ব যখন বাক্যের ক্রিয়া বা ও ভার্ব থেকে নতুন কোনো শব্দ বা ওয়ার্ড উৎপন্ন হবে, অবজেক্ট হিসাবে গ্রহণ করবে, সে কি করবে অবজেক্ট হিসাবে গ্রহণ করবে, অ্যাকসেপ্টেড গ্রহণ করবে, a new word generated from the word of the sentence গ্রহণ করবে, তখন তাকে cognate object বলা হয়। ওকে, দেন ক্লিয়ার। cognate verb অবজেক্ট কিভাবে cognate verb উৎপন্ন হয়, cognate verb কিভাবে উৎপন্ন হয়, একটি অবজেক্ট থেকে cognate verbটা কি হয় উৎপন্ন হয়। একই উপরে রিলেটিভ দুইটি শব্দ একই হতে হবে, তাকে cognate verb বলা হয়। ওকে, দেন ক্লিয়ার। there are cognate verb, I hope you are understand this concept. আশা করি এই কনসেপ্টটি সবাই বুঝতে পারছেন। তাহলে see you again next class, আবার দেখা হবে আরেকটি ক্লাসে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।